ভাইয়া ভাইয়া আমি শেষ। দেশে তো ছাত্রলীগ নাই, তো ভয় কিসের? তোমাকে ছাত্রলীগে তাড়া করেছে? ভাইয়া ছাত্রলীগে না ভাইয়া, আমার মুনাফার অঙ্ক হয়ই না। মুনাফা কে বলে সুদ, কেউ একটা অঙ্ক করে দিতে হাজারটা সূত্র দেখায়। আমার মুনাফা অঙ্ক পারি না, আমি মুনাফা অঙ্ক আমি পারি না, আর পারি না। মুনাফা আমি থাকতে তোমার কোনো সমস্যা নেই। নাও পানি নাও, পানিটা খেয়ে বসে ক্লাস করো। দেখো আমি তোমাকে কি মুনাফা পানি করে দিচ্ছি একবারে। আচ্ছা আসো আমরা ক্লাস করি এবার। দেখো সূত্রের সাহায্যে কীভাবে করতে পারি। আমার ছোটো ভাইটি বলছিল যে আমি আর পারি না। আচ্ছা আমি আর পারি না দেখি আমরা সূত্রের সাহায্যে সরল মুনাফার যাবতীয় অঙ্ক আমরা এক সূত্রের সাহায্যে করবো। কি? আমি আর পারি না, আমি আর পারি না। আমি আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি সরল মুনাফা আদ্যবান্ত শেখাবো। অবশ্যই তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবা, শেষ পর্যন্ত ভিডিওতে দেখবা। আমি সরল মুনাফার বেশ কয়েকটি প্যাটার্নের অঙ্ক দেখাবো, বেসিক এবং শর্টকাট দুটো দেখাবো। অবশ্যই তোমার কি শেষ পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। আমরা কি বলছি, বার্ষিক 5% হার সুদে 600 টাকা 10 বছরের মুনাফা বা সুদ কত? এটা যদি আমরা বেসিক্যালি করতে চাই, বার্ষিক 5% হার সুদে, তাহলে আমরা কি বার্ষিক 5% মানে কি 5% মানে 100 টাকায় 5 টাকা, বার্ষিক মানে 1 বছরে। তাহলে আমরা লিখতে পারি যে 100 টাকায় 1 বছরের মুনাফা 5 টাকা। অতএব 1 টাকায় 1 বছরের মুনাফা হবে 5/100। অতএব কত টাকা? 600 টাকা বলেছে। তাহলে 600 টাকায় 1 বছরের হবে কত? 600 কী হবে? বেশি হবে। তাহলে 5 গুণ 600/100। অতএব আমরা বলছি কত? 10 বছরে। অতএব 600 টাকার 10 বছরের মুনাফা আরও বেশি হবে, বেশি মানে গুণ। তাহলে 5 গুণ 600 গুণ 10/100। আমরা যদি কাটাকাটি করি তাহলে কী হবে? 6 আর 500, 530 মানে 300 টাকা হবে, লাভ হবে, মুনাফা হবে 300 টাকা মুনাফা। এই হচ্ছে আমাদের বেসিকভাবে করতে চাই। যে এই অঙ্কটা করতে অনেক সময় লাগবে। এখন তোমরা যদি অল্প সময় অঙ্কটা করতে চাও তাহলে আমরা সহজে বিভিন্ন সূত্রের সাহায্যে করাতে পারি। আমি আর পারি না, যদি কি মুনাফা না পারে, যদি কেউ মুখে বলে আমি আর পারি না, এই সূত্র শেষ। অনেকে 4, 5টা 10টা সূত্র শেষ, মানে মুখস্থ করতে শহীদ হয়ে যায়। মুখস্থ। আমরা দেখো আমি আর পারি না, আমি আর পারি না। আই হচ্ছে ইন্টারেস্ট মানে মুনাফা, পিতে আর হচ্ছে রেট, রেট মানে কি হার, মুনাফার হার। পি হচ্ছে আসল, প্রিন্সিপাল মানে আসল। আর এন হচ্ছে নাম্বার অফ টাইম মানে সময়, সময়। তাহলে কি সূত্র মুখস্থ করার দরকার আছে? আমার ছোটো ভাইয়া চাপ নিয়েছে, কি সূত্রটাই চাপ, মুখস্থ বিদ্যা অনেক চাপের, আপনার মুখস্থ করার দরকার নাই, শুধু অ্যাটেনশন দেন ক্লাসে। তাহলে আমরা মুনাফার সূত্র কি, এই একটি সূত্র থেকে আমরা 4টা সূত্র বানাতে পারি। একটি সূত্রই 4টা সূত্র। যদি কি একটা সূত্র, এই একটা সূত্র মনে রাখে তাহলে 4টা সূত্র হয়ে যাবে। আর আর সবসময় আর এর বিপরীত দিকে 100 দিয়ে গুণ হবে, কারণ কি আর শতকরায় থাকে। শতকরা মানে আমরা জানি পার্সেন্ট মানেই 100 দিয়ে ভাগ। তাহলে কি আর, তাহলে এটা বাই 100 হয়েছে সূত্র। তাহলে আইটা কি আই সমান সমান আর পি এন বাই 100। তাহলে মুনাফার সূত্র, এই অঙ্কটা যদি আমরা এই সূত্রে বসাতে হয়ে যাবে। আমরা দেখে আসি একটু কীভাবে হয়। কি আয় ইন্টারেস্ট সমান সমান কি বলছিলাম যে আমি আর পারি না বাই 100, মানগুলো বসা যায় না। আর সমান 5, রেট 5 গুণ পি সমান কি প্রিন্সিপাল আসল, এন মান নাম্বার অফ টাইম 10 বছর, 10 দিন, 100/100 শেষ। 0 0 0 0 কেটে দেন, তাহলে কি 5 হয় 30 আর 10 গুণ 300 মুনাফা। আমরা যে অঙ্কটা করলাম কি 2, 3, 4 মিনিটে, সেই অঙ্কটা কী লাগলাম কি 30 সেকেন্ডে হয়ে যাবে। সেই অঙ্কটা কী হয়ে যাবে 30 সেকেন্ডে। এই একই অঙ্ক যদি আপনার একবার চাই আর, একবার যেতে পারে পি, একবার যেতে পারেন, এখানে 4টা প্রতীক আছে, এই 4টাই যেতে পারে। তাহলে একটাই সূত্র 4টা সূত্র হয়ে যায়। আমাদের কাছে অনেক কঠিন মনে হয়। আমরা 4টা সূত্র দেখব কীভাবে একটা সূত্র থেকে আসে। যখন আপনাকে এই 3টা বের করতে বলবে তখন আই গুণ 100 ভাগ দেখাচ্ছি। তো আর বের করতে বললে তাহলে কি মুনাফা গুণ 100 ভাগ বাকি 2টা মানে পিএন। দেখুন কারণ কি পি এর সাথে আর এর সাথে পিএন এর গুণ আছে। এই গুণ থাকলে কী হবে আমরা জানি, এদিক গুণ থাকলে এদিক কী হবে ভাগ হবে। তার মানে কি আর এর সাথে এই দুটো গুণ ছিল বলে এটা ভাগ হয়েছে, প্রত্যেকটা একই। তো পি বের করতে বলে পি বের করতে হবে আই গুণ 100 ভাগ কী হবে আর এন,
আরেন যখন আসল বের করতে বলবে তখন কি হবে, এই সূত্র হবে। যখন এন বের করতে বলবে একইভাবে, এন থাকলে এই বাকি দুটো ভাগ হবে। তার মানে কি আই গুণ 100 ভাগ কি হবে পিআর, পিআর হবে। সহজ সহজ জিনিস আমরা কঠিন করে ফেলি। এইটা সূত্র কি, সময় সমান কি মুনাফা গুণ 100 বাই আসল ইন্টু হার, মুনাফার হার, শেষ। এই অঙ্কগুলো আমরা প্রয়োগ দেখবো, একটা সূত্রের প্রয়োগ দেখবো, আমরা বাকিগুলো ইনশাল্লাহ কি আমরা পারবো। এটা যদি চাই এখানে যে কত বছরে মুনাফা 300 টাকা হবে, মুনাফা বল দিয়েছে এখানে। আর কি এটা, এই আর এর মান, এটা পি এর মান, এটা কি কিসের মান, এটা আয়ের মান। তাহলে আমরা কি সূত্র বসাবো, শেষে কত বছর, এন এর মান। তাহলে এন সমান কি বললাম, এন সমান আই গুণ 100 ভাগ আর পি বা পি আর, গুণ আছে এদিক ওদিক সব সমস্যা নাই। তাহলে কি 300 গুণ 100, আর এর মান কত 5 ইন্টু পি এর মান, পি এর মান কত 600, কাটাকাটি করেন 5 6 30, এই 0 0 এই 6 এই 6 10 60, 10 বছর 10 বছর 10 বছর হয়ে যাচ্ছে। কত বছর, 10 বছর ছিল 10 বছর। প্রত্যেকটা অঙ্ক একইভাবে হবে, খুব সহজ অঙ্ক। আমরা এই সহজ অঙ্ক করতে যেই অনেকে শহীদ হয়ে যায়। নো শহীদ, কিসের শহীদ, শুধু কি মনোযোগ দেন, ক্লাস শেষ পর্যন্ত থাকেন, সরল মনোভাব, কখনো সমস্যা হবে না ইনশাল্লাহ। কি শতকরা বার্ষিক কত হার সুদে কোনো মূলধন 10 বছরে সুদে মূলে 3 গুণ হবে। কত হার সুদে, চেয়েছে কি হার চেয়েছে, কি বলছে সুদে মূলে মানে সুদ এবং মূল মানে মূলধন বা আসল এবং মুনাফা একসাথে 3 গুণ হবে। আপনার মনে রাখবেন সরল মুনাফার ক্ষেত্রে যদি বলে সুদে মূলে 3 গুণ, অবশ্যই মনে রাখবেন ওর মধ্যে 1 গুণ আছে কি আসল, 1 গুণ আসল, আর বাকি যে গুণ থাকবে 1 গুণ আসল, বাকিগুলো সব কি লাভ বা মুনাফা বা সুদ আমরা বলতে পারি। তা এই ধরনের অঙ্কগুলো শর্টকাট যদি আমরা করতে চাই এক নিমেষেই পানি হয়ে যাবে। কেমন, যদি কী বের করতে বলেছে, বলছে যে কত হার সুদে, তার মানে কত হার চেয়েছে। তাহলে আমরা লিখবো কি হার বা আর সমান সমান কী দেবো, যে সুদ 3 গুণ থাকবে সে 3 গুণ থেকে 1 গুণ বাদ দেবো। তার মানে কি 3 গুণ 3 মাইনাস 1 বাই কি থাকবে সময়, বাই সময় গুণ 100, এই শেষ। কি বললাম, যখন হার বের করতে বলবে তখন কী হবে, এই ধরনের অঙ্কগুলো খুব বেশি পরীক্ষা আসে, প্রতিযোগিতামূলক পরীক্ষা এই ধরনের অঙ্ক খুব অহরহ আসে, আপনার কোনো টেনশনের দরকার নেই। যখন হার বের করতে বলবে সময় দিয়ে ভাগ করবেন, আর যে গুণ থাকবে তার সাথে 1 গুণ বাদ দেবেন। 1 গুণ বাদ দিলাম কেন, 1 গুণ বাদ দিলাম এই কারণে যে আসলে 1 গুণ বাদ যাবে, আমরা শুধু লাভ বের করব যে কত বছর লেগেছে লাভটা করতে। দেখেন কি 1 গুণ বাদ দিলাম, তার মানে কি 2 থাকছে, তাহলে 2/10 গুণ 100, এই 10 কি 10 10 100, তাহলে কী হবে 20%, 20% হাসে সুদে। তাহলে 20% হার সুদেই কী হবে, সুদে মূলে কী হবে 3 গুণ হবে, 3 গুণ মানে 2 গুণ হবে, 2 গুণ হবে লাভ, তার মানে 200 টাকা হবে, 200 টাকা হবে মোট। তার মানে কি মোট 300, 3 গুণ মানে 300, তার মধ্যে 100 বাদ দিলাম, 100 টাকা আসল বাদ দিলাম, তাহলে 200 হবে কি 200 লাভ হবে। কত বছর লাগবে 200 লাভ হইতে, 10 বছর লেগেছে। অবশ্যই সেটা যদি 20% হয় তাহলেই 20 টাকা হয়, 100 টাকায় 20 টাকা লাভ হলেই 10 বছরে 200 টাকা হবে। এটা আমরা সঠিকভাবে বুঝে গেলাম। আর যদি বলা হয় 20% হার সুদে কত বছর চাই, তাহলে কী হবে, একইভাবে আমরা বছর বা এন সমান দেবো কি ওই একইভাবে 3 বিয়োগ 1 ভাগ কি 20 গুণ 100, একই সেম অফ দ্য সেম, 5 করে 100, তাহলে এটা কি 2 উপরে 2 গুণ 5 কী হবে 10 বছর, একই অঙ্ক, সহজ অঙ্ক, পরীক্ষা আসে, আমরা পারি না। যদি বলে এখন হচ্ছে আরেকটা প্যাটার্ন করবো, 5% হার সুদে 600 টাকার, যদি বলে 6 মাস সুদ বলে, যদি 1 মাসের সুদ বলে, যদি 8 মাসে বলে বা 1 দিনের সুদ বলে, 1 বছর বলে তো আমরা পাচ্ছি, কিন্তু যখন বলবে 6 মাসের সুদ, যদি বলে 1 মাসের সুদ, যদি বলে 8 মাসের সুদ, যদি বলে 1 দিনের সুদ, কেমন হবে। তাহলে আমরা ওই একইভাবে সূত্র, আমি আর পারি না, আমি আর পারি না, সহজ জিনিস। তাহলে কি আমরা কীভাবে বের করবো, শেষে কি সুদ চেয়েছে, তাহলে কি আর মানে কি, আর মানে 5%, তাহলে 5 গুণ পি মানে 600, এখন আমরা বাই 100, এটা বাই 100, তাহলে বাই 100। এখন এনের মানটা বিষয়, এনের মান যদি 6 মাস হয় তাহলে একে বছর করে নিতে হবে। কী হবে, 6কে আমরা যদি 12 দিয়ে ভাগ করি বছর পাবো, তাহলে কি কাটাকাটি করো কত হবে 2 বা 0.5, তাহলে গুণ 0.5, এটা করলেই হয়ে যাবে। তো এখন যদি এখানে থাকে কি, এখানে বলেছে 1 মাস, তাহলে 1/12 করলে হয়ে যাবে। তাহলে 12 দিয়ে ভাগ করলে আমরা বছর পেয়ে যাবো। তাহলে 8 মাস বলে, তাহলে 8/12 দিয়ে এখানে গুণ হয়ে যাবে,
এখান থেকে গুণ হয়ে যাবে, এটা হয়ে গেল। এখন যদি বলা হয় একদিন, তাহলে আমরা একদিনকেও বছর বানাবো, তাহলে একদিনকে বছর বানালে 365 ভাগ হবে। তাহলে যদি বলো একদিনের লাভ কত, তাহলে কি 1/365 করতে হবে আমাদের। অবশ্যই তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। যদি ক্লাসটি বুঝতে পারো তাহলে কি অবশ্যই লাইক কমেন্ট দিয়ে, ক্লাসটি যদি বুঝতে পারো অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবা। ভাই বুঝেছি, ক্লাসটা অনেক ভালো লেগেছে। আমাদেরকে এমনভাবে ক্লাস নেবেন ভাই প্রতিনিয়ত, তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না। অবশ্যই আমি এভাবে ক্লাস নেব নিয়মিত, প্রত্যেকটি বিষয়েরই তোমরা আমার পাশে থাকবা, লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা। যত বেশি শেয়ার তত বেশি কেয়ার। অবশ্যই শেয়ার করে আমার পাশে থাকবা এবং কমেন্টে তোমাদের মতামতটি জানাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।